সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার কাটমার্ক কতটা নিচে নামতে পারে। তো আসলে একটা কথা আছে যে সহজ কথা যায় না বলা সহজে, ঠিক একইভাবে সহজ পরীক্ষা আসলে যায় না দেওয়া সহজে, বা সহজ প্রশ্ন উত্তর কিন্তু সহজেই করা যায় না। তো আমরা যে তিনটে ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হলো সেখানে দেখেছি প্রথম ধাপের পরীক্ষাটা যথেষ্ট মানসম্মত ছিল, স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, এবং দ্বিতীয় ধাপের পরীক্ষাটা আসলে বিসিএস প্যাটার্ন থেকেও কঠিন হয়েছে, এবং তৃতীয় ধাপের যে পরীক্ষা অনুষ্ঠিত হলো যদিও এখানে অনেক বেশি রিপিটেড কোশ্চেন ছিল, তো বিশেষ করে যারা বাইরে থেকে পরীক্ষা দিয়েছে বা যারা পরীক্ষার হলে থেকে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কিন্তু বেশ একটু মতভেদ হয়েছে। তো আমি আমার চ্যানেলে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি তৃতীয় ধাপের কাটমার্কটা 55 থেকে 60-এর মধ্যে দিয়েছিলাম। তো সেখানে আসলে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, এবং বিশেষ করে যারা পরীক্ষার্থী অধিকাংশই দেখা যাচ্ছে যে ভাইয়া আমি 45, আমি 43, আমি 47, 48, 49, 50, 51, 52। তার মানে পরীক্ষাটা আসলে বাইরে থেকে দেখে যতটা সহজ মনে হচ্ছে ভিতরে কিন্তু পরীক্ষাটা অতটা সহজ হয়নি। এখানে কিন্তু কমন মিস্টেকের জায়গাটা ছিল, এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অনেকেই কমন মিস্টেকটা করেছে। আর অনেক সময় প্রশ্ন যদি কমন দেখা হয় বা সহজ মনে হয় তখন কিন্তু মানুষ একদম মনের একটা হরসায় অনেক সময় বেশি বেশি ভুল দাগায়। তো যাই হোক, আমি আসলে বলবো যে তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার কাটমার্ক হয়তো 50 হতে পারে, বা 50-এর নিচেও হয়তো বা প্রত্যন্ত এলাকা ভেদে হতে পারে, এবং শহর অঞ্চল ভেদে সেখানে কিন্তু দেখা যাচ্ছে 55 থেকেও কাটমার্ক হতে পারে। তবে যারা যে এলাকা এখনও শিক্ষার হার কম, বা যেখানে আমাদের নিয়োগ প্রার্থী কম কিন্তু প্রতিষ্ঠান অনেক বেশি শূন্যপদ রয়েছে, তো সেই ক্ষেত্রে 50-এর নিচেই বা 49, 48 বা 51, 52 এইভাবেই কিন্তু কাটমার্ক হতে পারে। তো যাই হোক, কাটমার্ক আসলে সেটা ডিপেন্ড করে সম্পূর্ণই ওই উপজেলায় পরীক্ষার্থীর উপর এবং শূন্যপদের উপর। তো আমি যেহেতু প্রথম ভিডিওতে আমি 55 থেকে 60 কাটমার্ক দিয়েছিলাম, তো আমি সেটা আসলে পরে আরও অনেক বেশি রিসার্চ করে এবং অনেক বেশি অনলাইন জরিপ করে এবং আমার ভিউয়ারদের কমেন্ট দেখে আমি সেই কাটমার্কটা আসলে 50-এর আশপাশ বা 50 আমি রাখবো। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।